আচ্ছা গগন, একটা কথা বলো, তোমার আর কাজরির কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? যেদিন কাজরি বলবে আমি তো আজকেই তৈরি আছি। আচ্ছা, একেবারে তৈরি হয়ে আছো? সত্যি আর পাচ্ছি না ভাই। আরে এটা আবার কি হলো রে? এটা আবার কি হলো রে ভাই? আরে আরে আরে, এটা তো ভেঙে গেল। এ তো বিপদ হয়ে গেল রে। একটা কাজ কর গগন, বল। তুই এখানেই দাঁড়া, বুঝলি? আর আমি গিয়ে একটা টেম্পো নিয়ে আসি, তারপর এটাকে টেম্পো করে নিয়ে যাও। তুই এই কাকতারুয়ার কাছে দাঁড়া। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। কি বিপদে পড়লাম, এটা কোনো গাড়ি? এই কাকতারুয়াটা কোথায় গেল? এটা তো এতক্ষণ ধরে আমাদের পেছনে ছিল, ওখানে কি করে গেল? ঠাকুর জাকির সিং এর গল্প তাহলে সত্যি নয় তো? রাধে, মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছে। কাকতারুয়াটা কোথায় গেল? না, আমার ছেলে, কে মেরেছে আমার ছেলেকে? ওই কাকতারুয়া। যখন আমি ফিরে এলাম তখন দেখলাম। আমাকে বেরো না, আমাকে যেতে দাও, আমাকে বেরো না। রাধে, এটা কি করে হলো? ভুলে গেছো কৈলাস, যা আজ থেকে 25 বছর আগে ঘটেছিল? এটা তারই বদলা, জাগির সিং এর বদলা। জাগির সিং এর আত্মা ওই কাকতারুয়ার মধ্যে আছে, যে এই মৃত্যুর খেলা খেলছে। রাধে, তুমি সত্যিকারের দেখেছো কাকতারুয়াকে গগনকে মেরে ফেলতে? এটা কি? সমস্ত ফসল যেমনটা তেমনটাই নিয়ে এসেছো জমি থেকে, কি হয়েছে আজকে আবার? যবে থেকে গগনের হত্যা হয়েছে না, সব প্রতিবেশী বলছে আমাদের জমিতে যে কাকতারুয়াটা রাখা আছে না, সবাই বলছে ওই নাকি মেরেছে। সারা গ্রামবাসী তো বলছে যে ওর মধ্যে ডাকু জাগের সিং এর আত্মা রয়েছে, আর এর জন্যই আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। সেই জন্যই আমাদের ফসল কেউ অর্ধেক দামেও কিনছে না। তাহলে এখন কি করবে? ঠাকুর সাহেবের দেনা কি করে মেটাবো আমরা? উকিল বাবু, এটা কি ঠাকুর সাহেব? কি আবার জানতে চাইছো? আরে এগ্রিমেন্ট পেপার। তুমি ঠাকুর নানুমলের ঋণ শোধ করতে পেরেছো? পারোনি তো? তো এখন থেকে তোমার পুরো জমি আর ক্ষেত ঠাকুর নানুমলের। কিন্তু ঠাকুর সাহেব, কিন্তু টাকা তো 2 বছর পরে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 2 বছর? আরে তুই আমার বাবার কোনো আত্মীয় নাকি? ঠিক করে পড়। 6 মাসের টিপসই মেরেছিস তুই। 6 মাসে এত টাকা কোথা থেকে আনবো আমি? আপনি তো আমাকে 2 বছরের সময় দিয়েছিলেন, কিন্তু আপনি তো বললেন এক কথা আর লিখলেন অন্য কিছু। আরে আমি তোকে অশিক্ষিত থাকতে বলেছি? হ্যাঁ, আইন লেখাপড়াকেই মূল্য দেয়, মুখের কথাকে নয়, বুঝলি? এটা তো বেআইনি। আপনারা যদি আমাদের জমি নিয়ে নেন তাহলে তো না খেয়ে তো মরবো। শহরে চলে যাও না, বাকিদের মতো ওখানে গিয়ে মজদুরি করো। এই জমি জায়গার ব্যাপার কোনো দিন তোমাদের মাথায় ঢুকবে না। এখানে আমার ফ্যাক্টরি হবে, জুতোর।
যদি আমরা না মানি তো? তো তো বড় একজন উকিলকে খুঁজে নাও কি এ? আদালতে না তোমাদের দুজনের অবস্থা আমি খারাপ করে ছাড়বো। চলুন। এটা তো কোনো উকিল মনে হচ্ছে। কে ডি পা ঠাক, আরে এটা তো কেডি পাঠকের ছবি দেখছি। এর মধ্যে তো পরিষ্কার লেখা রয়েছে 6 মাস। ঠাকুর সাহেব 2 বছর বলেছিলেন, তাই জন্যই তো আমি টিপসই দিই। যদি এরকমটা হয় তো আপনাকে তো ঠকানো হয়েছে। এই কেসটার জন্য ইন্দোরে আমার একটা বন্ধু রয়েছে, সে আপনাদের সাহায্য করতে পারে, এই কেসটা লড়তে পারে। আপনি আমাদের কেসটা লড়ুন কেডি বাবু, অনেক আশা করে এসেছি। মধুদেবী দেখুন, আমি একজন ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল কেসগুলো লড়ি। এরকম কেসে তো আপনাদের একজন সিভিল লয়ার চাই যে। আমার তো ভাগ্যই খারাপ, প্রথমে নকল কাগজ, তারপরে ওই আসল কাকতারুয়া। কাকতাড়ুয়া অর্থাৎ ক্ষেতের মধ্যে পাখি তাড়ানোর, তার সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? সব সমস্যা তো এর জন্যই হয়েছে। এ তো আমাদের জমিতে নয়, এই অলক্ষণে তো আমাদের জীবনে বসে রয়েছে। জবে থেকে গগনকে হত্যা করেছে। আপনি আপনি কি বলার চেষ্টা করছেন? খড় দিয়ে বানানো একটা পুতুল কাউকে হত্যা করেছে, কারোর প্রাণ নিয়েছে? সাহেব, এটা ঘাস মাটির পুতুল হতেই পারে, কিন্তু এটার মধ্যে যে আত্মাটা আছে না, ওটা ডাকু জাগির সিং এর আত্মা রয়েছে। সাহেব, ঘটনাটা 25 বছর আগেকার। চম্বলের এক ভয়ানক ডাকাত ডাকু জাগির সিং পুলিশের গুলিতে আঘাত খেয়ে আমার বাবার জমিতে আশ্রয় নেয়, কিন্তু গ্রামবাসীরা ওকে দেখে নেয়। ও গ্রামবাসীদের উপর গুলি চালায়। গ্রামবাসীরা ওকে ধরে এত জোর এত মেরেছে যে ও আমাদের খেতেই মরে গেছে। পুলিশের থেকে ঘটনাটা লুকানোর জন্য ওর দেহটাকে আমাদের খেতে রাখা কাকতাড়ুয়া পুতুলের নিচে পুঁতে রাখা হয়। এই বিষয়টা পুলিশ জানে এখনো? না সাহেব, গ্রামবাসীরা এই ঘটনাটাকে লুকিয়ে রাখে। তাছাড়া জাগির সিং আমাদের জন্য অমঙ্গলই ছিল। আর কিছুদিন পরে পুলিশও এই কেসটাকে বন্ধ করে দেয়। কিন্তু বছর যত এগোতে লেগেছে, গ্রামে খবরটা ছড়িয়ে যায় যে জাগির সিং এর আত্মা মাঝে মধ্যে ওই পুতুলে চলে আসে আর সারা রাত ঘুরতে থাকে ওনার ছেলেদের থেকে বদলা নেওয়ার জন্য। গগন রামচরণের ছেলে ছিল, ওই রামচরণ যে কুলারির প্রথম আঘাত জাগির সিং এর ওপর করে। আর ওই কাকতাড়ুয়া ওকে মেরে ওর বদলা পূরণ করেছে। জাগির সিং এর আত্মা যে আছে ওর মধ্যে, সেই থেকে গ্রামের লোক আমাদের ফসলকে অশুভ মনে করে। এরকম খুবই বিচিত্র আর অদ্ভুত বিষয়, খড় দিয়ে বানানো একটা পুতুলের মধ্যে ডাকাতের আত্মা। কি বললেন আপনার গ্রামের নামটা? আগে ভিন্দপুর। বরুণ, ভিন্দপুর যাওয়ার একটা প্রস্তুতি কর। আরে কৈলাস, কোথায় চলে গিয়েছিলে? দেখো তোমার কাকতাড়ুয়া কি করেছে, কাজরিন মতিকে মেরে ফেলেছে। কি? এটা কি করে সম্ভব? ওকে ঘাস কাটা যন্ত্র দিয়ে মেরেছে, খুব বাজে ভাবে। ওইটা দিয়ে? ওটা তো কাকতাড়ুয়ার কাছে ছিল, যেটা দিয়ে ও গগনকে। আমাদের মতিকে মেরে ফেলেছে কাকতাড়ুয়া।
এটা তো হওয়ারই ছিল কাজরি। তোর বাবা সোহান জাগির সিং এর ওপর দুবার অ্যাটাক করেছিল, আর তোর আর গগনের বিয়ে তো হওয়ারই ছিল। বংশ পরম্পর প্রতিশোধ নিচ্ছে জাগির সিং। প্রথমে গগন, আর এখন তো তোর পালা। আর সবার শেষে তোর কৈলাস। মানেটা হলো যে 4 জন লোক জাগির সিংকে ওই দিন রাত্রিবেলায় মেরেছে। রাধে, কাজরি, গগন আর কৈলাসের বাবা। এখন 4 জন তো ওপরে চলে গেছে। এখন ওই ডাকাত জাগির সিং ওর ছেলেদের উপর বদলা নিচ্ছে। তো এই খেয়ে তার কাকতাড়ুয়াকে পুড়িয়ে কেন দিচ্ছ না? তাহলে ওই আগুন থেকে জাগির সিং এর আত্মা পুরো গ্রামকে দূষিত করে তোলে। জাগির সিং এর আত্মা কেবল কাকতাড়ুয়ার মধ্যেই রয়েছে। ওই কাকতাড়ুয়াটার কোনো বন্দোবস্ত করতেই হবে। ততক্ষণ গ্রামবাসীরা ওই কাকতাড়ুয়ার হাত থেকে আর ওর ছায়ার থেকে দূরে থাকো। এই বিষয়টা একদম হজম হলো না। যখন শত্রুতা ছিল একজন মানুষের সঙ্গে, তখন ডাকাতের আত্মা জন্তু জানোয়ারের সঙ্গে কেন বদলা নেবে? অন্য কোনো বিষয় রয়েছে নাকি? আপনি সেই কেডি পাঠক, সেই বিখ্যাত। ঠিক চিনতে পেরেছেন আপনি ঠাকুরবাবু। খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আদালতে দেখা হবে আমার। চল বরুণ। মহাশয় তো ইনি। স্যার কি দেখছেন? ওই মাটির দিকে দেখ, আলাদা আলাদা গর্ত রয়েছে। যার মানে হচ্ছে এই কাকতাড়ুয়াটাকে এখান থেকে অনেকবার তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। স্যার কিন্তু গ্রামবাসীরা তো এটা ছুঁতেও ভয় পায়। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু এটার স্বয়ং তো এখান থেকে উঠে কোথাও ঘুরে বেড়ানো সম্ভব নয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো গ্রামবাসী রয়েছেন যে ওকে ঘোরাচ্ছে, আর পুরো গ্রামটাকেও ঘোরাচ্ছে। স্যার সবাই বলে যে ডাকাত জাগর সিং এর লাশ এখানে পোতা হয়েছিল। খুঁড়ে দেখা যাক। না বরুণ, এরকমটা করলে এই কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা অন্য কোনো একটা বিষয় এখানে তৈরি করে ফেলবে। এই মুহূর্তে আমাদের এই কেসটায় আর ওই হাড়িটার মধ্যে যে আঙুলের ছাপ রয়েছে সেটার ওপর মনোযোগ দেওয়া উচিত। ওখানে আবার গ্রিজ লাগানো রয়েছে। বরুণ, আমাদের এই পুতুলটাই বলে দেবে যে এই কালো টিকাটা কে লাগিয়েছে। স্যার আমি চেক করে নিয়েছি, এগ্রিমেন্ট পেপার একদম অরিজিনাল, কোনো ট্যাম্পারিং করা হয়নি। স্যার এখন তো আদালতে এটা প্রমাণ করা মুশকিল হয়ে যাবে যে কৈলাস আর ঠাকুরের মধ্যে আসল ডিলটা কি হয়েছিল। এবার কি করা যায়? একটা উপায় রয়েছে বরুণ, যা গিয়ে দেখ। এই দাঁড়াও, কে তুমি? দাঁড়াও। দাঁড়াও। এই দাঁড়াও, দাঁড়াও। বলুন না পাঠক বাবু, এই লোন পেপারসে যার ওপর আপনার মক্কেল
কৈলাসের আঙুলের ছাপ রয়েছে, আর এতে পরিষ্কার লেখা রয়েছে যে 6 মাসের মধ্যে 5 লাখ টাকা ঠাকুর নানুমলের ঋণ শোধ করতে না পারলে তাহলে ওর পুরো জমি ঠাকুর নানুমলের হয়ে যাবে। এই দেখুন জজ সাহেব, এই আঙুলের চিহ্ন তো কৈলাসেরই। ইয়র অনার, এটা স্পষ্ট যে ঠাকুর নানুমল কৈলাসের অশিক্ষিত থাকার একটা সুযোগ উঠিয়েছেন। কথা হয়েছিল 2 বছরের জন্য, কিন্তু লেখা আছে 6 মাসের। আরে কেডি বাবু, এই কথাটা প্রমাণ করো। এইভাবে আমার ওপর কাদা ছিটিয়ে কিছু লাভ হবে না। কলঙ্ক লাগাচ্ছি এটা কিভাবে বলছেন আপনি? আপনার বক্তব্যটা কি যে আপনার চুক্তি 6 মাসের জন্য হয়েছিল? একদম ঠিক, আর বলেও ছিল। এখন তো 6 মাসের বেশি হয়ে গেল। এইটা বলুন ঠাকুর বাবু, যে আপনার কাছ থেকে কৈলাস এই যে টাকাটা ধার নিয়েছিল সেইটা কি কারণে নিয়েছিল, কেন নিয়েছিল? নতুন ট্রাক্টরের জন্য, আর বলেছিল যখন ফসল হবে তখন সেটা বেচে পয়সা দিয়ে দেব। কিন্তু বাবু, ফসল বেচবো কি করে? ওই কাকতারুয়ার জন্য কেউ আমাদের ফসল কিনতে রাজিই হচ্ছে না। কৈলাস, এই যে তোমার ক্ষেতে ফসল কাটা হয় সেটা কখন কাটা হয়? সাহেব, বছরে 2 বার কাটা হয়, একটা ওই মে মাসে আর একটা ওই ডিসেম্বর মাসে। তো কাকে বিক্রি করেন আপনি এই ফসল? সাহেব, অর্ধেকের বেশি ফসল তো ঠাকুর নানুমালকেই। আচ্ছা, তো ঠাকুর নানুমল, আপনি এটা বলুন যে যদি মেনে নিই যে এই ফসলগুলো বেশ ভালো ধাঁচের, এগুলোর জন্য কত টাকা আপনি দেন কৈলাসকে? পুরো দাম দিই আমরা, পুরো 1 লাখ। আচ্ছা, 1 লক্ষ টাকা আপনি ওকে দেন এই অর্ধেক ফসলের জন্য। অর্থাৎ যদি পুরো ফসলটা বিক্রি করে তাহলে 2 লাখ টাকা আপনার ওকে দেওয়া উচিত। বছরে 2 বার ফসল কাটা হয়, তার মানে দাঁড়াচ্ছে 4 লক্ষ টাকা। আপনার থেকে 5 লক্ষ টাকাও ধার নিয়েছিল, আর তার মানে এটা দাঁড়াচ্ছে যে সেই 5 লক্ষ টাকা শোধ করার জন্য কৈলাসকে 3 বার ফসল কাটতে হবে, অর্থাৎ 1.5 বছর ওকে অপেক্ষা করতে হবে। তো আপনি যখন এখানে 6 মাস লিখলেন ওই চিঠিটাতে, সেইটার ওপর টিপছাপ দিয়ে কৈলাস নিজের পায়ে কুড়ুল কেন মারবে? অর্ডার অর্ডার। হ্যাঁ, এই কথাটা ওকে জিজ্ঞাসা করুন। এগুলো সব ওরই বোকামি। ওর বোকামি নাকি এটা আপনার চালাকি? মিস্টার পাঠক, আপনার দলিল ঠিকই আছে, কিন্তু এখান থেকে কিছু প্রমাণ হচ্ছে না। আরে কি কৈলাস, হ্যাঁ ঠিক বলছে তো নাকি? শয়তান, আমি বলছি যদি তোমরা আমার জমির দিকে চোখ তুলেও দেখো না, তাহলে আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো, কেটে ফেলবো বলে দিচ্ছি, কিন্তু একদম প্রাণে মেরে ফেলবো কিন্তু। অর্ডার অর্ডার। কৈলাস, শান্ত হোক। হ্যাঁ ঠাকুরবাবু, এবার এটা বলুন যে কেন আপনি এত উৎসুক হচ্ছেন, এত উতলা হয়ে উঠছেন এই কৈলাসের জমিটা কেড়ে নেওয়ার জন্য? ওর মধ্যে কি সোনা তৈরি হয় নাকি? আরে না, এরকম কিছু না। আমি তো ওখানে আমার জুতোর ফ্যাক্টরি খুলতে চাইছিলাম। জুতোর ফ্যাক্টরি খুলতে চাইছিলেন আপনি? কেন? আচ্ছা ছাড়ুন না, খুলতে চাইছিলেন আপনি হয়তো জুতের একটা ফ্যাক্টরি। তো এই কবে পরিকল্পনাটা সম্পন্ন হবে? মোটামুটি কবে নাগাদ খুলবেন আপনি এই কারখানাটা? ব্যাস, একবারেই আদালত তার রায় শুনিয়ে দিক, জমি আমার, তারপর কাজ শুরু। হ্যাঁ, হবে তো এমনটাই যে আদালত একবার সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই জমিটা আপনার হবে নাকি হবে না। তারপর আপনি একটা পরিকল্পনা করবেন যে ওখানে জুতোর ফ্যাক্টরিটা খোলা যায় নাকি খোলা যায় না। তারপর আপনার কাজ আপনি শুরু করবেন। কিন্তু এরকমটা হলো না ঠাকুরবাবু, কেননা জুতোর ফ্যাক্টরি খোলার একটা আবেদন আপনি সরকারি দপ্তরে প্রায় 4 মাস আগেই অলরেডি দিয়ে ফেলেছিলেন। আর শুধুমাত্র আরজি নয় ইওর অনার, আর্কিটেক্ট ব্রিজওয়াসি অ্যান্ড সন্সের কাছ থেকে উনি ওই কারখানার মডেল, ইভেন প্ল্যান সবকিছু তৈরি করে ফেলেছেন। এই দেখুন। ঠাকুর নানুমল বাবু, কৈলাস তো এখনো পর্যন্ত আপনাকে টাকা দেয়নি, কিন্তু আপনি তো প্রথমেই জুতোর ফ্যাক্টরির অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছেন। কেন? আমি বলে দিচ্ছি অনার, ঠাকুরবাবু প্রথম থেকে জানতেন যে কৈলাস পুরো অ্যামাউন্টটা তো কি রকমের একটা কিস্তিও পূরণ করতে পারবে না, কেননা ওর ফসল কেউ কিনবে না। সেটা কি করে?
আপনিও না মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলেন পাঠক বাবু। আরে কৈলাসের ফসল তো কাকতাড়ুয়ার ভয়তে কেউ নিচ্ছিল না। আরে আপনি কি বলতে চাইছেন বলুন আরে তো। কাকতারু আর ওই সমস্ত ভয় ফয় কিছু না, এই পুরোটাই ঠাকুরবাবুই তৈরি করেছেন। আপনি তৈরি করেছিলেন না? কি এখন আপনি বলবেন যে জাগির সিং এর ভূত আমি? আপনি নন, আপনার কোনো বিশ্বস্ত লোক রাধে। না মানে এটা বলো যে গতকাল রাতে তুমি ওই ক্ষেতের মধ্যে কি করছিলে, মানে ওই কাকতারুয়ার কাছে? আর তুমি আমার সহায়ক বরুণের ওপর হামলাটা কেন করলে? আর হয়তো জিজ্ঞেস করবে যে আমি কি করে জানলাম বরুণ এই তোমার এই যে চটিটা তুমি যেটা পরে রয়েছো এখন সেটা সঙ্গে সঙ্গে চিনে ফেলে সেই সময়। এই কারণে আমি জানি যে তুমি ছিলে। কি করছিলে তুমি তখন? না না স্যার, আমি ওখানে ছিলাম না। আরে তুমিই ছিলে, তোমারই তো চপ্পলটা চিনে ফেলেছিল বরুণ তখন ওখানে। কি করছিলে তুমি তখন ওখানে? কিন্তু স্যার এই চপ্পল তো আমার কাছেই আছে, আমার পায়ে। হ্যাঁ সেটাই তো আমি বলছি যে চটিটা তো তোমার, কারণ তুমি এটা পরে রয়েছো। কেননা ওই হামলাটা চালানোর পর তুমি তোমার চপ্পলটা তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ স্যার, আমি ওখানে ছিলাম, কিন্তু আমি তো কাকতাড়ুয়াকে ওকে মারতে দেখেছিলাম, তাও দূর থেকে। আচ্ছা তুমি দূরে দাঁড়িয়েছিলে আর ওই কাকতারুয়াটা হামলা চালাচ্ছিল দূর থেকে। তো এতই যখন দূরে ছিল তাহলে ওই কাকতারুয়ার মাথার ওপর, মানে ওই যে হাড়িটা থাকে ওর মাথার ওপর, সেই হাড়িটার উপরে সেটার মধ্যে তোমার আঙুলের ছাপ ওখানে আসলো কি করে? যখন তুমি ওখানে দূরেই দাঁড়িয়েছিলে কি করে এলো? কি বলছেন স্যার, আমার আঙুলের ছাপ? হ্যাঁ তোমার আঙুলেরই, কারণ তোমার আঙুলের একটা গ্রিজ ওখানে লেগেছিল, আর যে গ্রিজটা তোমার আঙুলে লেগেছিল মপেডের হ্যাঁ। চেন থেকে। না না স্যার, আপনি এটা কি বলছেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। আমি তো কাকতাড়ুয়াকে ছুঁইই নি, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আদালত, আর আদালতে মিথ্যা কথা বলাটা হচ্ছে দোষ, এটা পাপ, এটা অবৈধ, এটা শাস্তি পেতে পারো তুমি। এখন সত্যি কথাটা বলো, কেননা আমি জানি যে তুমি এই কাজগুলো করেছো তোমার মালিক ঠাকুর নানুমলের কথা অনুযায়ী। তুমি স্বয়ং ওই মপেডের চেনটাকে ছেড়েও একটা অজুহাত বানিয়ে ওখান থেকে বেরিয়ে যাও, এই সমস্ত কাণ্ডগুলো করো। ঠাকুর নানুমালি হলেন এই যাবতীয় গল্পটার রচয়িতা। কি আমি ঠিক বললাম না? সত্যি কথা বলে দাও। না না স্যার, এটা একদমই সত্য নয়, একদমই সত্যি নয় এটা। সরকার, সরকার, ঠাকুর সাহেব অনর্থ হয়ে গেছে, কাকতারুয়া উধাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে এই কাকতাড়ুয়াটা কোথায় গেল? মনে হচ্ছে জাগির সিং এর আত্মার শক্তি বেড়ে গেছে। এবার ও গ্রামে গ্রামে ঘুরে নিজের মৃত্যুর বদলা নেবে। কৈলাস, কাজরি, রাধে, তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবে না। তাছাড়াও আপনার এই কাকতাড়ুয়া কেবলমাত্র উধাও না, সে ঘুরেও বেড়াচ্ছে। ওই দেখুন ঘাস। এটা তো আপনার গেস্ট হাউসের দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে ও আমার সঙ্গে দেখা করতে আমার হোটেল যাচ্ছে। চলুন গিয়ে একবার দেখি। এটা কে? মহা অমঙ্গল, এটা কি করেছো তুমি? নিজের তদন্তের জন্য তুমি এই কাকতারুয়াকে জানো তুমি এবার কি হবে? এটাকে ছিঁড়ে ফেলে তুমি এর মধ্যে থেকে তুমি ডাকু জাগির সিং এর আত্মাকে মুক্ত করে দিয়েছো। ডাকু জাগির সিং এর আত্মা যে কোনো জায়গায় গিয়ে বাসা বাঁধতে পারে, পুরো গ্রামে যে কাউকে নিজের শিকার বানাতে পারে। পণ্ডিত, এগুলো কি কথা বলছেন আপনি?
আমি নিজেই জানি না যে আমার এই অফিসে এগুলো কি করে হলো। আরে তুমি এখানে এসে আমাদের সবাইকে অসুবিধায় ফেলে দিয়েছো, বিপদে ফেলে দিয়েছো। তোমার জিজ্ঞাসা আমাদের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। পাগল হয়ে গেছেন আপনারা। আপনারা এমন ভাবে রিয়াক্ট করছেন যেন কোনো দেবতার মূর্তি ভেঙে গেছে। আরে পুতুলই তো। এটা কি আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন আমাকে? এটা এটা তো আমার ফ্যামিলির সোনার গয়না, আমাদের বংশের হার। কিন্তু এটা এখানে আসলো কিভাবে? এটা তো ঠাকুরবাবু আপনি বলতে পারবেন, কেননা গোটা বিষয়টা আপনার তত্ত্বাবধানে। আপনিই বলবেন, বলে ফেলুন কি করে আসলো এটা কাকতাড়ুয়ার কাছে। এই হার আমি ঠিক বলতে পারবো না কোথা থেকে এসেছে। আমি বাড়িতে গিয়ে বাড়ির লোককে জিজ্ঞাসা করব। বাড়ির গয়না কাকতাড়ুয়ার কাছে এলো কিভাবে এটা আমি জানি না। সত্যি আমি কিচ্ছু জানি না। বিচিত্র ব্যাপার এটা। আপনার এই কাকতাড়ুয়া তো হত্যাকারীর সঙ্গে সঙ্গে চোরও প্রমাণিত হলো। আপনারা সবাই আমার দিকে দেখছেন কেন? হ্যাঁ, এখানে এসে আপনি ঠিক করেননি কেডি বাবু, এটা ঠিক করেননি। এবার তো এই কাকতাড়ুয়াটাকে দেখে আমারই ভয় করছে। কে করছে এইসব? রাধে, ঠাকুর নাকি অন্য কেউ? বলুন, এই হারটা যদি ঠাকুরবাবুর কোনো একটা জায়গা থেকে বেরিয়ে থাকে তো সেটা কারো গলায় পরানোর জন্য। এখন প্রশ্ন এটা উঠছে যে ওই গলাটা ঠিক কার? রাধে, আরে কাপড় জামা কেন নিচ্ছিস? আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, কাউকে বলো না। আর কেউ জিজ্ঞেস করলে বলবে যে মামা অসুস্থ। কিন্তু কেন? এরম কি ঘটলো? আর তোর কি ওই বিজুকার ভয় নেই? আর তোর বাবাই তো ওই জায়গির সিংকে মেরেছিল, ওর বদলা এখন। আরে মা, আমি বলছি তো আমার কিচ্ছু হবে না। আর এই কাকতাড়ুয়াটা নিজেই ভেঙে পড়ে গেছে, আর তোমাকে আমার চিন্তা করতে হবে না মা। আর ঠাকুর সাহেবের ওখান থেকে তোকে যে ডেকেছে, এই জন্যই তো পালাচ্ছি। আমি আসছি মা, ওই তাড়াতাড়ি ফিরে আসবো মা। আরে বাস এখনো আসছে না কেন? এর আজকেই দেরি হওয়ার দরকার। যত তাড়াতাড়ি অপয়ার জায়গা থেকে চলে যাব ততই ভালো। আরে এটার আবার কি হলো রে? এটা কি করে হতে পারে? এত রাতে আবার কে এসেছে? কে আর কি মারছে? কেডি বাবু, ওই কাকতাড়ুয়াটা মরেনি, বেঁচে আছে। ও আমার কাছে এসেছিল আমাকে মারার জন্য। আমাকে ছেড়ে দাও। আমার বাবার কৃতকর্মের ফল আমাকে কেন দিচ্ছ? আমায় যেতে দাও। এই কথাটা গগন
এবং রাধেও বলেছিল, কিন্তু আমি ওর কথা শুনিনি, মেরে ফেলেছি দুজনকে। এবার পরের বাড়িটা তোর পড়বে। না না, আমাকে যেতে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। একটা শর্তে আমি তোকে ছেড়ে দিতে পারি। ওই উকিলকে বল এই মামলাটা ছেড়ে যেন চলে যায়, না হলে প্রতিদিন এই গ্রামে দুটো বডি পড়বে। জাগির সিং এর আতঙ্ক ওর মরে যাওয়ার পরেও কিন্তু শেষ হবে না। আমি বলবো আমি। আপনি আজ এখান থেকে চলে যান, হয়তো ও সবাইকে মেরে ফেলবে। আপনি চলে কাজরি, যান। কাজরি শান্ত হয়ে যাও কেডি কাজরি। স্যার, কেডি স্যার, পুলিশ রাতে ডেড বডি পেয়েছে, তাও বাস স্ট্যান্ডে। সেই যন্ত্রটা দিয়ে কেউ ওকে মেরেছে। আর চারদিকে এই খড়, কাকতাড়ুয়ার। দেখলেন, ও আমাকেও বলেছিল যে আমার রাধে কেউ মেরে ফেলবে। এবার তো আমাকে বিশ্বাস করুন, আপনি এখান থেকে চলে ঠান্ডা হও, যান। শান্ত আমি হয়ে যাও, আপনার সামনে হাত শান্ত জোড় হয়ে যাও করে কাজরি। বলছি। আমার কথা শোনো, এখন এই মুহূর্তে রাধের মৃত্যুর পর আমার এখান থেকে বেরিয়ে যাওয়া একদমই ঠিক হবে না। কেউ তো রয়েছে ব্যক্তি যে জাগির সিং এর কথাটাকে বাস্তবের একটা রূপ দিয়ে নিজের লাভের জন্য অন্যদের ক্ষতি করে যাচ্ছে। যতক্ষণ না আমি এটা রহস্য আর কৈলাসের ক্ষেত সংক্রান্ত বিষয়টা সমস্যার সমাধান করি, আমি কোথাও যাব না। বরুণ, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। এসো গাজরি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাই লর্ড, এ তো আশ্চর্য ঘটনা। প্রথমে কাকতাড়ুয়া রাধেকে মারলো, তারপর কাজুরিকে হুমকি দিল, আর তারপর কেডি পাঠক বাবুর প্রাণ নিতে চলে এলো। আরে, সে তো ঈশ্বরের আশীর্বাদ। আপনি খুব ভাগ্যবান ছিলেন, তাই বেঁচে গেছেন পাঠক বাবু। ভাগ্যবান তো ওই কাকতাড়ুয়া যে আমার হাত থেকে বেঁচে গেল। শুধুমাত্র এই গলাটা, মানে এই হাড়িটা, যেটা আমার হাতে থেকে যায়। আপনার কি মনে হয় মিস্টার পাঠক, এইসবের পেছনে কে? ঠাকুরবাবু, ইওর অনার। মানে জানবেন হয়তো এই ঠাকুরবাবু যে এর পেছনে ঠিক কে আছে। আপনি অনুমতি দিলে ডাকবো ওনাকে। অনুমতি দিলাম। বলুন, কি জানতে চান? আপনার থেকে এটা জানতে চাইবো যে ওই হাড়টা পাওয়া গিয়েছিল ওর মধ্যে, সেটা কি আপনার স্ত্রীর হাড় কি সেটা? এডি বাবু, বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করেছি, তো আমি জানতে পারলাম যে এই হার আগের মাসেই চুরি হয়ে গিয়েছিল। না, কোন হাড়টা চুরি গিয়েছিল? মানে এই হাড়টা, মানে এই হাড়টা নাকি এই হাড়? কোন হাড়টা চুরি গিয়েছিল? ইওর অনার, একটু এখানে আমি এই কনফিউশনটা দূর করতে চাই। আসলে হয়েছিল যে
আসল হার যেটা ওনার স্ত্রীর ছিল সেটা নিয়ে উনি ওনার চাকর রাধেকে মগনলাল জহুরের কাছে পাঠিয়েছিলেন সেটাকে পলিশ করানোর জন্য। আর রাধে মগনলাল জহুরিকে পয়সা খাইয়ে একটা অন্যরকম খেলা খেলে ওনার এই আসল হারটার একটা নকল কপি তৈরি করে, আর এই নকল কপিটা গিয়ে ওনার স্ত্রীকে ওটা দিয়ে দেয়, তাই না? কিন্তু আপনার এই বিষয়টা শুনে তো একদমই আশ্চর্য হওয়ার কথা নয় ঠাকুরবাবু, কেননা গতকাল রাতেই তো আপনি এই গোটা বিষয়টা জানতে পেরে গিয়েছিলেন। রাধে জানতে পেরে গিয়েছিল যে ওর সত্যিটা সবাই জানতে পেরে গিয়েছে, সেই কারণেই তো পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ, ওই শয়তানটাই আমার স্ত্রীকে ঠকিয়েছিল, ধোঁকা দিয়েছিল আমাকে, বেইমানি করেছিল আমার সাথে। হ্যাঁ, সেই কারণেই তো আপনি বিশ্বাসঘাতকতার বদলা নিলেন আর ওই কাকতারুয়া সেজে ওকে হত্যাই করে ফেললেন আপনি। আমি? হ্যাঁ। আরে না না, কি বলছেন আপনি? আমি কাল রাতে ওকে দেখিনি, ব্যাস ওর মৃত্যুর খবর শুনেছিলাম। আরে সেটা তো আমি বলছিলাম যে দেখি দেখি। হ্যাঁ দেখুন। আরে এটা তো একদম আসলের মতো। কিন্তু পাঠক বাবু একটা কথা বলুন। বলুন বলুন। এই রাধে আসল হার কাকতারুয়ার মধ্যে কেন লুকোতে যাবে? অদ্ভুত রকমের কথা বলেন আপনি মাঝে মধ্যে। আপনিও এটা জানেন যে গ্রামে একটাই ওরকম জায়গা রয়েছে যেখানে সমস্ত গ্রামবাসী যেতে ভয় পায়। সেই কারণেই তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করে রাধে এই হারটাকে ওই কাকতারুয়ার মধ্যে লুকিয়ে ফেলে। আচ্ছা, ওই রাধে ওই বিজুকা নয় তো? আগে না ইওর অনার, আমি এই বিষয়টাকে অনেকটা খুঁটিয়ে দেখেছি। আমার এরকমটা মনে হয় যে রাধে কাকতাড়ুয়া নয়, কাকতাড়ুয়া এখানে অন্য কেউ। ইওর অনার, গতকাল আমি ভাবছিলাম যে অন্ততপক্ষে কেন রাধে এই হারটাকে চুরি করে বিক্রি করলো না। সেটা এই কারণে ইওর অনার যে ওটা বিক্রি করতে চাইছিল না, ও এই হারটা কাউকে উপহার স্বরূপ দিতে চাইছিল। প্রশ্ন উঠছে যে কাকে? আমার সহায়ক বরুণ রাধের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় আর রাধের ঘরে একটা বাক্স থেকে এই ফটোটা পাই ইওর অনার। কাজরির ফটো এটা। অর্ডার অর্ডার। কাজরি, রাধে ভালোবাসতো তোমাকে, প্রেম ছিল তোমাদের? হ্যাঁ, ও জানতো আমার বিয়ে ওরই বন্ধু গগনের সাথে হওয়ার কথা। ও গগনকে একদম পছন্দ করতো না। ও বলতো ও মেরে ফেলবে, কিন্তু ওর সাথে আমার বিয়েটা হতে দেবে না। তো কোথাও এরকমটা নয় তো যে রাধেই এই কাকতারুয়া সেজে গগনকে হত্যা করে ফেলে? এখন অবধি তো এই কথাটাকেই সত্যি ভেবে এসছি। হ্যাঁ, হতে পারে যে রাধেই এই কাকতারুয়া সেজে গগনকে হত্যা করে। তো তাহলে রাধেকে হত্যা যে করলো সে কি ধরনের কাকতারুয়া ছিল? আর যেই কাকতারুয়া তোমার বাড়িতে এসেছিল গতকাল তোমাকে আমার বিরুদ্ধে সচেতন করতে, তো ওই কাকতারুয়াটা কে ছিল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ কাজুরি, আমিও এটা কিছু বুঝতে পারছি না। মানে গতকাল রাতে এই কাকতারুয়া তোমার ঘরে এসেছিল তোমাকে সচেতন করতে আমার বিরুদ্ধে। তুমি ওকে দেখে ভয় পেয়ে যাও, দৌড়ে গিয়ে একদম আমার ঘরে চলে আসো, তাই না? হ্যাঁ, তো তাহলে এই লাল মাটি কোথা থেকে আসে যেটা তোমার চপ্পল থেকে আমার মেঝেতে পাওয়া গিয়েছে? সেগুলো তুমি তো সত্যি ওখান থেকে এসেছিল তো? এটা ওর জুতোতে যদি লাল মাটি লেগেও থাকে তাহলে ওই রাধের হত্যার সঙ্গে কি সম্পর্ক? কানেকশন এখানে একটা রয়েছে পন্তকি বাবু। কানেকশনটা হলো যে ও যখন ওর বাড়ি থেকে বেরোয় সোজা ও আমার ডাক বাংলোতে এসেছিল, তাই তো? তো মাঝখানে ওই যে কানেকশন ছিল, যে রাস্তাটা ছিল, যে পথটা ছিল, তার মধ্যে কোথাও লাল মাটি নেই। তো তাহলে ওনার চোটের মধ্যে কি করে এই লাল মাটি আসলো সেইটা খোঁজ করার জন্য আমি আমার সহায়ককে ওখানে পাঠাই, আর ও আমাকে খোঁজ নিয়ে এসে বলে যে ওখানে যে জায়গাটা রয়েছে এখানে একদম এই মাটি রয়েছে। তার মানে? অবাক করে দেন আপনি পন্তকি বাবু, এত বিদ্বান একজন হয়ে এই মানেটা আমার কাছে জিজ্ঞেস করছেন? কোনো ব্যাপার না, আমি এটা বলে দিচ্ছি আপনাকে। দেখুন, এই যে লাল মাটিটা রয়েছে যেটা আমার মেজের ওপর পড়েছিল, যেটা ওনার চটি থেকে এটা ওখানে গিয়ে এসে পড়ে, আর এই যে লাল মাটিটা রয়েছে সেটা ঠিক ওই জায়গার লাল মাটি, সেখান থেকে ওনার চটিতে এসে লাগে। আর এই চপ্পলটা উনি পরেছিলেন, যার মানে দাঁড়াচ্ছে যে উনি ওইখানে গিয়েছিলেন কাকতারুয়া রূপ ধারণ করে, উনি রাধেকে হত্যা করেন। এবার বুঝতে পারলেন আপনি? না, আমি রাধেকে কেন মারবো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কেননা ও আপনাকে ছেড়ে চলেই যাচ্ছিল একলা, যেখানে কিনা আপনি কত কিছু করেছেন ওর জন্য। কিন্তু ও করেছেটা কি পাঠক বাবু? সবকিছু ইনিই করেছেন পন্তকি বাবু। তো এখন আপনি এটা নিশ্চয়ই জানেন যে গগনের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। এবার এই যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা ওনাদের গুরুজনেরা ঠিক করেছিলেন সবাই, কিন্তু উনি বিয়েটা করতে চাইছিলেন না, কেননা উনি রাধেকে ভালোবাসতেন, রাধে ওনাকে ভালোবাসতেন। ইনি রাধেকে বিয়ে করতে চাইছিলেন, গগনকে ওই রাস্তা থেকে সরাতে চাইছিলেন, যেটা উনি করলেন। কাকতারুয়ার একটা রূপ ধারণ করে গগনকে হত্যা করে ফেললেন, যাতে রাধেকে বিয়ে করতে পারেন। রাধে গগনকে মেরেছে, কিন্তু কৈলাসের সঙ্গে ওর কি শত্রুতা ছিল? ইয়নার দুর্ভাগ্যবশত কৈলাসের সেই গুণটা ছিল, যেটা ওখানে খুব কাজে লাগতো। আর তাছাড়াও আমি যখন কৈলাসের কেসটা নিয়ে এখানে এসে পৌঁছলাম, তো কাজরি দেবী অনেকভাবে চেষ্টা করেছিলেন আমি যাতে সেখানে পৌঁছতে না পারি। জাগির সিং আর কাকতারুয়ার এই গল্পের মধ্যে আটকে গিয়ে ওখান থেকেই চলে যাই। সেই কারণেই তো কাজরি দেবী আপনার কুকুরের ওপর আক্রমণ হলো, কিন্তু আপনার কিচ্ছুটি হলো না। কাকতারুয়া অন্যদের মারলো, কিন্তু আপনাকে জীবিত রেখে দিল, তাই না? এটা বলাটা খুব সহজ পাঠক বাবু, কিন্তু প্রমাণ করবেন কি করে? আমার প্রমাণ করার আর কি বাকি রয়েছে? প্রমাণ তো আপনি করে দিয়েছেন না গতকাল রাতে কাকতারুয়া সেজে। এইটা ওই কাকতারুয়ার মাথা ইয়নার, অর্থাৎ যেটার ওপর তার মাথাটা বানানো হয়ে থাকে। ইয়নার এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে যেরকম ভাবে কাজলের আকার এই কাকতারুয়ার মাথায় বানানো হয়েছে, সেই রকমই একটা কাজল কাজরি নিজের চোখেও সবসময় পরে থাকে। সেরকমই একটা কাজল তুমি এই কাকতারুয়ার মাথাও করলে, যেরকমটা তোমার করা উচিত ছিল না কাজরি। এই ভুলটাই করে ফেললে তুমি। এখন আমি বলবো নাকি? হ্যাঁ, আমি আছি এই সব কিছুর মূলে। এই গ্রামের কাকতারুয়া আমি। আমি জানতাম যে গ্রামবাসীরা ভাবে কাকতারুয়ার মধ্যে জাগির সিং এর আত্মা আছে, আর এই বিশ্বাসটাকেই কাজে লাগিয়ে আমি এসব করেছিলাম। আমি তো রাধেকে ভালোবাসতাম, আর এসব আমি ওর জন্যই করেছি, কিন্তু ওই ভিতুটা আমাকে ছেড়েই পালিয়ে যাচ্ছিল। আমাকে ক্ষমা করুন জজ সাহেব। কাজরি দেবী, যে প্রেমে কাউকে হত্যা করা হয় সেটাকে প্রেম নয়, পাগলামি বলা হয়। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত গগন আর রাধের খুনের অভিযোগে কাজরিকে দোষী সাব্যস্ত করে ওকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। এর উপরে আলাদা করে কেস দেয়া হবে। জজ সাহেব, এ তো অন্যরকম কেস হয়ে গেল, কিন্তু এটা থেকে তো এটা প্রমাণ হলো না যে ঠাকুর সাহেব কৈলাসের জমির ওপর কোনো জাদুটোনা করেনি। বলুন। কি দারুণ কথা বললেন আপনি। এবার আপনি প্রমাণ দিয়ে দিলেনই আপনার বিদ্বান হওয়ার। হ্যাঁ, দেখুন, আমি একজন ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল কেস আমি লড়ি, এই সমস্ত আতিপাতি কেস আমি লড়ি না, কিন্তু যখন এই ঘটনাটা ঘটে গিয়েছে তখন সেটাকে কমপ্লিট করেই আমি যাব। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি ঠাকুরবাবুকে একবার ডাকবো। অনুমতি দিলাম। এখন ছাড়ুন ঠাকুরবাবু, এই লড়াই ঝগড়া করে আর কি হবে। আমি জানি আপনি খুবই বুদ্ধিমান, আর এতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পেরে গিয়েছেন যে যেরকম ভাবে এই কাকতারুয়ার রহস্য খুলে গিয়েছে সেরকম ভাবেই কৈলাসের ওই জমি থেকে অভিশাপটা চলে যাবে, ওর ফসল তো এবার বিক্রি হবে, আর তখনও আপনার ঋণটা শোধ করে দেবে। আরে পাঠক বাবু, এখন ঠাকুর সাহেব আর টাকা পয়সা চায় না, জমিটা চায়। এই এগ্রিমেন্টে লেখা রয়েছে। আচ্ছা, দেখি দেখি দেখান। হ্যাঁ, এই বিষয়ে জমিটা চাই আপনার। একটু চিন্তা ভাবনা করে নিন ঠাকুরবাবু,
কেননা যখন আমি এতদিনকার পুরনো একটা বিষয়কে ভেঙে দিয়ে সেখান থেকে রহস্যটা ভেদ করে ফেলতে পারি, কয়েকদিন আগে লেখা এই দলিলটাকে নিয়ে আমি কি করতে পারি সেটা ভাবুন। ডিস্ট্রিক্ট কোর্টের পর হাইকোর্ট, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, দিনের পর দিন চলে যাবে আপনার, কিন্তু প্রাপ্তিযোগ কিচ্ছু হবে না আপনার। হ্যাঁ, এটা হতে পারে যে একটা মিথ্যা মামলা দায়ের করার জন্য, একটা মিথ্যা দলিল বানানোর জন্য আপনার কারাদণ্ডটা হতে পারে। অবশ্যই ভেবে নিন আপনি কি করব, ছিঁড়ে ফেলি? আপনার মনের কথা শুনে ফেললাম আমি। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি ঠাকুরবাবু, সঠিক সিদ্ধান্ত। কেডি বাবু, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার সঙ্গে জেতা অসম্ভব। আমার থেকে না ঠাকুরবাবু, সত্যিকে হারানো অসম্ভব। এই কারণেই তো বলা হয় সত্যমেব জয়তে।